তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালোবাসি ভালো আছি। ये बड़ी अच्छी बात कही आप। তো বরাবর আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি গাইস। আজকের ব্লগটি খুবই সুন্দর হবে। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। কারণ আমাদের নোয়াখালী বাণিজ্য মেলা, ঠিক আছে, আমাদের নোয়াখালীতে বাণিজ্য মেলার হইতেছে। আমরা ওইখানে যাব, ওইখানে কি কি হয়েছে বা মেলাটা কি রকম ওইটা আপনাদেরকেও দেখাবো, আপনারাও দেখবেন, সমস্যা নাই। তো গাইস, আজকের ব্লগটি খুবই আলাদা, কারণ আজকে কথা কম হবে, ভিউ বেশি হবে, ঠিক আছে, মানে আপনারা ভিউ দেখবেন শুধু। उफ, 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 उफ। মেলাটা কিরকম হচ্ছে, কি আসল বিষয়, তো আজকে বেশি কথা না বলে সোজা ব্লগে চলে যাব। তো আপনারা ব্লগটা এনজয় করেন। তো গাইস, প্রথমে আমি আমার বন্ধু জিহাদ বাড়ি থেকে বের হয়ে গেছি। জিহাদ আমার কাছে আসছে আমাদের বাড়িতে। তো আমরা দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আমাদের বাজারে চলে যাইতেছি। ওইখান থেকে আমরা গাড়ি তুলবো। আসলে আমাদের বাজার থেকে শহরটা প্রায় 5 কিলোমিটার দূরত্ব। তো আমরা একটা সিএনজি করে আস্তে আস্তে চলে যাইতেছি। তো বিকাল বিকাল সূর্য অস্ত, ভিউটা প্রায় সুন্দরী, যেটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। ক্যামেরাতে তো আর অত ভালো বোঝা যায় না, এই আর কি গাইস। তো আপনারা যাতে যাতে ভিউটা দেখেন কি রকম। अच्छा, हमको सिखा रिया है। তো গাইস, প্রায় চলে আসছি। দেখতেছি আমাদের রাস্তার এইখানে কাজ চলতেছে, তাই একটু জ্যাম পড়ছে। তো আমরা প্রায় শহরে চলে আসছি। দেখতেছেন পাশে এটা আমাদের নোয়াখালী পৌর পার্ক, এই আর কি গাইস। তো আমরা আস্তে আস্তে চলে আসছি। 5 কিলোমিটার রাস্তা আসতে গেলে বেশিক্ষণ লাগে না, মাত্র 20 মিনিট হলে হয়, এই আর কি গাইস। তো আমরা দুই বন্ধু মিলে চলে আসছি, যেটা আপনারা নিজেরাও দেখতে পারতেছেন। এটা হচ্ছে গিয়ে আমাদের নোয়াখালী মাইজদি শহরের ভিউ। তো আমাদের বের হতে দেরি হয়ে গেছে, এই জন্য আর কি একটু অন্ধকার নেমে আসতেছে, এই আর কি। এখন প্রায় 5টা বাজে সন্ধ্যা। তারপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম। নেমে গিয়ে একটু হেঁটে হেঁটে চলে যাইতেছি, কারণ এখান থেকে বেশি দূর না, তাই আমরা চলে যাইতেছি একটু হেঁটে হেঁটে। তো যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের নোয়াখালী সুপার মার্কেট, এই আর কি। তারপর আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে যাইতেছি। তো গাইস, আমি আর জিয়াদ কথা বলতে বলতে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি। আর একটা মজার কথা শুনেন, আমাকে জিয়াদ বলতেছে যে তুই তো ব্লগ করতেছস। আমি বললি হ্যাঁ আমি ব্লগ করতেছি। বলে তুই নোয়াখালী সুপার মার্কেটে এই জায়গাটার ভিডিওটা নেই। এটা নাকি টিকটক, ইউটিউব, ফেসবুক সবখানে ভাইরাল, বলে যে এটার ভিডিওটা নেই। হ্যাঁ বললাম আমি নিয়ে নিছি, এটা বলা লাগবে না। गजब बेइज्जती है। তো গাইস, প্রায় আমরা চলে আসছি। দেখতে তো পারতেছেন এই রোডটা জ্যাম হয়ে আছে, কারণ মেলার কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এই জন্য। আর রোডটারও কাজ চলতেছে, ধুল বালুতে উঠতেছে। আর রাস্তার পাশেও অনেকগুলা দোকান হয়েছে, এই আর কি গাইস। অনেকই জ্যাম, কারণ হাঁটতেই পারতেছি না। দেখতে তো পারতেছেন মেলার কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, মানুষের কারণেও হাঁটতে পারতেছি না, গাড়ির কারণেও হাঁটতে পারতেছি না। তারপর অনেক কষ্ট করে আমরা ঠেলাঠেলি করে গেলাম, এই আর কি। Wow, very dangerous. তো ঠেলাঠেলি প্রহর শেষ, চলে আসছি মেলার গেট। দেখতে পারতেছেন আমরা গেটের সামনে চলে আসছি। তারপর আমরা একটু আগে গিয়েছি, আমি জিহাদ
গেটের বাইরেও প্রায় অনেকগুলোই দোকান বসছে, আর গেটের বাইরেও মানে মেলার ভিতরে যত মানুষ বাইরেও তত মানুষ, কোথাও কম নাই। এ আর কি, মহিলা, মুরব্বী, তারপর অনেক রকমের অনেক মানুষ, অনেক বয়সের অনেক মানুষই আসছে, দেখতে পারতেছেন। তারপর আমি আর জিহাদ একটু সামনে গিয়ে টিকিটটা নিয়ে নিলাম। টিকিটের দাম মাত্র 20 টাকা, এ আর কি। তারপর আমরা টিকিট নিয়ে গেটের মধ্যে প্রবেশ করতেছি। তো গাইস, অবশেষে আমরা ঢুকে গেলাম। দেখতেছেন মেলার ভিতরের ভিউটা, এটা হচ্ছে সামনের দিকে, পিছনে পাশে আরো অনেক জায়গায় দোকান আছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। তো গাইজ, আপনারা তো দেখতে পারতেছেন এখানে ফানি দিয়ে সুন্দর করে গেটের প্রথমে ঢুকার সাথে সাথে এটা দেখবেন খুব সুন্দর করে সাজিয়েছে। তারপর চারদিকে ভিউ দেখেন, ভিতরে আরো দোকান আছে, এটা তো প্রায় সামনের দিক দিয়ে। আর এখানে এত মানুষ দেখতে তো পারতেছেন, এটা হচ্ছে গিয়ে মেলার অফিস, এই আর কি। এখানে খাবার বিক্রি করা হয় প্রায় হোটেলের মতোই, এখানেও খাবার বিক্রি করা হয়, ফুচকা, চটপটি, বিভিন্ন খাবার, ঝালমুড়ি ইত্যাদি। তো একটু সামনে আমরা গেলাম, একটু সামনে গিয়ে আমরা দেখতে পারলাম যে এইখানে বিভিন্ন ফুলের দোকান এন্ড চশমা, ঘড়ি, এগুলোর দোকান দেখতে তো পারতেছেন, খুব সুন্দর। তারপর একটু সামনে এখানে খেলনার দোকান, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আছে এখানে। তারপর দূরে বাচ্চাদের স্টানের খেলনার জায়গাও আছে। তারপর এখানে সব হচ্ছে জুতার আইটেম, যেখানে জুতা বিক্রি করা হয়, সবই জুতো। আর এর বাম সাইডে আছে কসমেটিক আইটেম, যেটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। আর ডাইন সাইডে আছে জুতার আইটেম। তারপর একটু সামনে গিয়ে দেখলাম এখানেও কসমেটিক আইটেম, এই সাইডে বাচ্চাদের আরেকটি স্টানের খেলার জায়গা। তারপর এখানে মেয়েদের বিভিন্ন কুর্তি, টপস, এগুলা বিক্রি করা হচ্ছে। আর বাম পাশেও কসমেটিক। আর এখানেও দেখতে পারতেছেন নৌকা রাইড, বিভিন্ন রাইড। এগুলো আমরা দিই নাই, কারণ এগুলা আমরা দিয়েছিলাম, তা এগুলা দিয়ে আর আপনাদেরকে দেখানোর মতো কিছু নাই। আপনারা সবাই প্রায় নৌকা রাইড, নাগরদোলায় এগুলা দিয়েছেন, তাই আপনাদেরকে আর দেখানোর প্রয়োজন বোধ করি নাই। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে চলে গেলাম। আসলে এসে যা দেখলাম, আমাদের কেনার মতো এখানে কিছুই নেই, বেশিরভাগই মেয়েদের। তো ভাবলাম আমরা আসছি যেহেতু পুরোটা ঘুরে দেখি, তো আস্তে আস্তে আমরা পুরোটা দেখতেছি ঘুরে ঘাড়ে, এই আর কি। তো আমরা ঘুরতেছি, তারপর আমরা দেখলাম এখানে মাটি দিয়ে বানানো বিভিন্ন শিল্প, যেগুলো দেখতে খুবই অস্থির। তারপরে এই পাশে আচার বিক্রি করতেছে, এই পাশে ব্যাগ, এক পাশে এক এক রকমের দোকান। তারপরে এই পাশেও মেয়েদের বিভিন্ন জামা কাপড়ের দোকান, এই আর কি। এক কথা বলতে গেলে আমাদের ছেলেদের মানে ওরকম কিছুই নেই। আমরা আসলে এখানে হয় কিছু একটা খেতে পারবো, আর কিছু একটা যে খাবো এটাও মেয়েদের, ফুচকা, চটপটি, এগুলা ছাড়া আর অন্য কোনো কিছুই নেই, এই আর কি। তারপর এখানে আমরা চশমা দোকানে আসছি, একটা চশমা নিব, এই আর কি। তারপর এখানে দেখতে তো পারতেছেন মেয়েদের চুড়িগুলো খুবই সুন্দর লাগতেছে, তো আমি ভাবলাম ভিডিও করে নিই। দেখেন কি সুন্দর করে ওরা সাজিয়েছে, যেটা দেখে আমি খুবই অবাক। দেখেন কি সুন্দর সুন্দর চুড়ি। গাইজ, এখানে আমাদের ছেলেদের কেনার মতো কিছু নেই। এখানে যদিও আপনি আসেন, অযথায় খামাকে এসে লাভ নেই। এখানে আসতে হলে আপনি কাউকে সঙ্গে নিয়ে আসতে হবে। মানে বুঝতে তো পারতেছেন, আমি আর ভেঙে কিছু বলার মতো নাই, এই আর কি। আমরা তো আসছি 2 বন্ধু, এখানে আপনার বউ অথবা ফ্যামিলি এরকম কিছু, অথবা আপনার যে এরকম কিছু নিয়ে আসলে তারপর যে আপনি এখানে শান্তি মতো থাকতে পারবেন। আর গাইজ, আমরা বের হয়ে যাইতেছি, কারণ আমাদের প্রায় সব কিছুই দেখা শেষ, আর দেখার মতো কিছু নেই। খিদা লেগে গেছে, এই জন্য আমরা ডাইরেক্ট হোটেলে চলে আসলাম। 2 বন্ধু 2টা চাপ নিলাম, তাড়াতাড়ি খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপর আমরা নিলাম একটা করে আইসক্রিম, আমরা আইসক্রিমও খেয়ে নিলাম। তারপর আমরা চলে যাইতেছি আমাদের নোয়াখালী সুপার মার্কেটে, ওইখানেও কিছু কেনাকাটা করার বাকি আছে, তাই আমরা ওইখানে ডাইরেক্ট চশমা দোকানে চলে আসছি। আসলে আমরা
মেলা থেকে কিনি নাই, কারণ ওইখানে আমাদের কাছে অত ভালো লাগে নাই। আর আমরা যে চশমাটা খুঁজছিলাম ওইটা ওইখানে নাই, তাই আমরা ভাবলাম সুপার মার্কেট আছে কিনা। তারপর আমরা এখানেও আসলাম, এখানে এসে দেখলাম এখানেও আমাদের চশমাটা হয় নাই, এই আর কি। তারপর আমরা এরকম বিভিন্ন চশমার ট্রায়াল দিয়ে দেখলাম, সুন্দর একটাও লাগে নাই, তাই আমরা কিনিয়ে নাই। তো বাই দ্য ওয়ে গাইস, চশমাটা আমাকে কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই আর কি। তো গাইস, কষ্ট করে ভিডিও বানাইতেছি গাইস, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং কি ভিডিওটা কিরকম হয়েছে আর নোয়াখালী বাণিজ্য মেলায় কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, দেখতেই তো পারতেছেন জিহাদের চশমা একটা ফাইনালি পছন্দ করে নিয়েছে। ও পছন্দ করতে করতে এতক্ষণ আর কি, ওর পছন্দের জন্য আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছি আর কি। তারপর গাইস, ওর চশমা নেওয়া শেষ, তারপর আমরা চলে যাইতেছি 4 তলায়, ওইখানেও কিছু কাজ আছে 4 তলায়, এই আর কি। গাইজ, আরেকটা কথা, যদি আপনারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। তারপর আমাদের কাজ শেষ, আমরা নিচে চলে যাইতেছি, এই আর কি। বাড়ি তো চলে যাব প্রায়। আসলে গাইজ বোরিং হয়ে গেছি, ভিডিও করতে করতে ঘুরতে ঘুরতে কোথাও একটা মিনিটের জন্য বসি নাই। এই জন্য আমরা সুপার মার্কেটের নিচে আলিফ রেস্টুরেন্টে চা খেতে চলে যাইতেছি, এই আর কি। তো গাইজ, দেখতে তো পারতেছেন আমরা নিচে যাইতেছি। তারপর সুপার মার্কেট থেকে আমাদের আরেকটা বন্ধুর সাথে দেখা, এই আর কি। তারপর আমরা চাটা খেয়ে বাড়ি চলে গেলাম। তো হ্যালো গাইস, দেখতে তো পারছেন আমরা রাতে প্রায় 10টা পর্যন্ত ঘুরছি, কোথাও বসার সুযোগ পাই নাই, এর জন্য আর রাতে ভিডিও করা হয় নাই। এখন সকাল সকাল ঘুম থেকে উঠছি, উঠে ওই ভিডিওটা বানিয়ে নিয়ে বুঝছেন। তো আর কি গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।